এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এবং এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চলাকালীন আমরা দেখেছি বহু মানুষের নাম কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে এই যে সাপ্লিমেন্টারি লিস্ট ডাউনলোড করতে পারেন আজকে এই ভিডিওতে আমরা দেখব। কারণ সকলেরই কিন্তু এখন আর আন্ডার অ্যাডজুডিকেশন নেই, অনেকের কিন্তু অ্যাপ্রুভাল পেয়েছে এবং তাদের তথ্য কিন্তু অনলাইনে শো করছে। তো কিভাবে আপনি আপনার মোবাইল ফোন থেকে এই লিস্ট ডাউনলোড করতে পারেন সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের মোবাইল ফোন থেকে যে কোনো ব্রাউজারে আপনাকে চলে আসতে হবে। তো আপনাদের সুবিধার্থে আপনার যেটা ভালো মনে হয় সেটাতে চলে আসবেন। দেখুন আমি এখানে আমার ক্ষেত্রে সাফারি খুলে নিয়েছি। খোলার পরে এখানে নর্মালি আমাদের যে চ্যানেলের নাম, এই যে চ্যানেলের নাম ইয়োবং, এটা আমরা নর্মালি সার্চ করব। সার্চ করলেই কিন্তু আপনারা দেখতে পাবেন সবার উপরে ইয়োবং লেটেস্ট নিউজ চলে আসছে। এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করতেই দেখুন আমাদের ওয়েবসাইট খুলে গেল এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সবার প্রথমে যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে এসআইআর সাপ্লিমেন্টারি লিস্ট 2026। সাপ্লিমেন্টারি লিস্ট এসআইআর তালিকা 2026 প্রকাশিত। ভোটার তালিকায় কি আপনার নাম আছে? এখান থেকে কিন্তু আপনি চেক করতে পারবেন। তো এখানে আমরা সরাসরি ক্লিক করে দেবো। ক্লিক করলে এই বিজ্ঞাপন আসবে, বিজ্ঞাপনগুলো আমরা কেটে দেবো। কেটে দেওয়ার পরে এই যে পোস্ট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখানে কিন্তু যাবতীয় তথ্য আমরা দেখতে পাবো। তো যাই হোক, এখানে আমি আপনাদের এবার দেখিয়ে দিই টোটাল কিভাবে কিন্তু আপনাদের এই যে সাপ্লিমেন্টারি তালিকা সেটা কিন্তু ডাউনলোড করতে হবে। দেখুন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, দেখুন আপনার নাম উঠলো কি না। আমরা যদি দেখি একটু নিচের দিকে আসি তাহলে আমরা দেখতে পাবো এখানে ডিটেলসে কিন্তু পোস্ট বলা রয়েছে। কি বলা রয়েছে? যে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ মানুষের অপেক্ষার অবসান ঘটিয়ে নির্বাচন কমিশন আজ অর্থাৎ গতকালের কথা বলছে 20 মার্চ 2026-এ বহুল প্রতীক্ষিত সাপ্লিমেন্টারি এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন তালিকা প্রকাশ করেছে। গত 28 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের সময় যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনস বা বিচার প্রক্রিয়ায় অধীনের ছিল তাদের জন্য আজকের এই তালিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাই কিন্তু বলছে। আচ্ছা, সাপ্লিমেন্টারি এসআইআর তালিকায় কি আছে? দেখুন, বিশেষ নিবিড় সংশোধনের সময় নথিপত্র বা অন্যান্য কারণে যাদের নাম নিয়ে প্রশ্ন উঠেছিল, বিচার বিভাগীয় কর্মকর্তাদের যাচাইয়ের পর তাদের ভাগ্য আজ নির্ধারিত হয়েছে। এই তালিকায় প্রধানত রয়েছে, দেখুন 1 নম্বরে যাদের নথিপত্র বিচার বিভাগীয় তদন্তে সঠিক বলে প্রমাণিত হয়েছে এবং 25 লক্ষ আপত্তির শুনানির পর যাদের নাম পুনর্বহাল করা হয়েছে, বা আমরা বলতে পারি যাদের নাম বিবেচনা করার পর বা চেক করার পর ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর যাদের নাম কিন্তু পুনরায় আসতে চলেছে ফাইনাল লিস্টে, সেই রকম নামগুলো কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, নতুন ভোটার যারা সংশোধনীয় চলাকালীন আবেদন করেছিলেন এবং সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, অর্থাৎ শুধুমাত্র যাদের আন্ডার অ্যাডজুডিকেশন ছিল তাদেরই যে এই সাপ্লিমেন্টারি লিস্টের নাম আসবে এমনটা কিন্তু নয়। যারা নতুন করে ভোটার জন্য আবেদন করেছিল, অর্থাৎ ভোটার কার্ডের জন্য আবেদন করেছিল, ধরুন আপনার 18 বছর হয়েছে বা আপনার ফ্যামিলির কারো 18 বছর হয়েছিল, সেক্ষেত্রে আপনারা নতুন করে ভোটের নাম তোলার জন্য আপনারা আবেদন করেছিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের নাম এই যে সাপ্লিমেন্টারি লিস্ট এখানে কিন্তু দেখতে পাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি কিভাবে আপনার নাম পরীক্ষা করবেন, এখানে পরিষ্কার করে বলেছে নির্বাচন কমিশন এই নামগুলোকে চূড়ান্ত ভোটার তালিকায় একটি পরিফিক্সড হিসাবে যোগ করেছে, বা আমরা দেখতে পারি এখানে আপনি নিচের উপায়ে আপনার নাম চেক করতে পারবেন। অর্থাৎ এখানে কিন্তু পরিশিষ্ট বা আমরা বলতে পারি সাপ্লিমেন্টারি যে লিস্ট দেওয়া হয়েছে সেখানে আপনার নাম রয়েছে কিনা আপনারা কিন্তু চেক করতে পারবেন। দেখুন কি বলছে, অফিসিয়াল পোর্টাল পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের ওয়েবসাইট, এখানে আমরা দেখতে পাচ্ছি co.westbengal.wb.gov.in, এখানে ক্লিক করে অথবা voters.eci.gov.in এ গিয়ে সাপ্লিমেন্টারি লিস্ট এসআইআর 2026 বিভাগটি দেখুন। মোবাইল দিয়ে বলছে কিভাবে করতে হবে, মোবাইল অ্যাপ দেখুন ইসিআই নেট বা ভোটার হেল্পলাইন অ্যাপে আপনার ইপিক নম্বর দিয়ে সার্চ করুন। আপনার স্ট্যাটাস যদি এখন কনফার্মড দেখায় তবে আপনি আগামী নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য। এবার আপনারা বলবেন এটা আবার কিভাবে, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে কি বলছে দেখুন, বিএলও যোগাযোগ, অর্থাৎ বিএলও এর সাথে যোগাযোগ করতে বলছে। আপনার স্থানীয় বুথ লেভেল অফিসার কাছেও কিন্তু এই তালিকা হার্ড কপি পৌঁছে গেছে। সরাসরি যোগাযোগ করে আপনার নামের স্থিতি বা স্ট্যাটাস আপনারা কিন্তু নিশ্চিত করতে
পারবেন। তাহলে এই ৩টা কিন্তু উপায় রয়েছে। আমি সরাসরি ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশনে দিয়েছি। আপনাদের কোনো চিন্তা নেই। ওখানে ক্লিক করে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে যদি দেখি কি বলা হয়েছে, যদি তালিকায় নাম না থাকে তবে কি করবেন? যদি আপনার তালিকায় ধরুন নাম নেই, বাই চান্স আপনার নাম সাপ্লিমেন্টারি লিস্টে আসলো না, সেক্ষেত্রে আপনার করণীয় কি? দেখুন এখানে পরিষ্কার করে বলছে আপনার করণীয় কি? দেখুন তালিকায় নাম না থাকলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ভারতের নির্বাচন কমিশন এবং আদালত বরাবরই কিন্তু স্পষ্ট করেছে যে কোনো প্রকৃত ভোটার যেন বাদ না পড়েন, এই দিকটা লক্ষ্য রাখতে বলা হয়েছে। আবেদনের শেষ সুযোগ আমরা যদি দেখি, আপনার নাম যদি ভুলবশত বাদ পড়ে থাকে তবে এখনও নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি বা আপত্তি জানানোর সুযোগ আছে, যেটা আমরা জানি ফর্ম 6। দেখুন যারা নতুন ভোটার বা যাদের নাম সম্পূর্ণ বাদ গেছে তারা দ্রুত কিন্তু প্রয়োজনীয় নথিসহ নতুন করে ফর্ম 6 জমা দিন, অর্থাৎ ফর্ম 6 এর মাধ্যমে আপনাদের নাম পুনরায় কিন্তু এই ফাইনাল ভোটার লিস্টে আপনারা তুলে নিতে পারবেন। তো অবশ্যই সময়সীমা রয়েছে, আপনারা কিন্তু তাড়াতাড়ি সেখানে আবেদন করতে পারেন। এবারে কি বলছে, এবারের ভোটার তালিকায় লিঙ্গানুপাত যদি আমরা দেখি, জেন্ডার রেশিও বেড়ে 964 হয়েছে এবং মোট ভোটারের সংখ্যা 6.44 কোটি ছাড়িয়েছে। 500-র বেশি জুডিশিয়াল অফিসারের তত্ত্বাবধানে তৈরি এই সাপ্লিমেন্টারি তালিকাটি 2026-এর বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করার শেষ বড় পদক্ষেপ। আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন। এবার দেখুন এখানে একটা লিস্ট দিয়েছে, মানে এখানে একটা ডাউনলোড লিঙ্ক সরাসরি দিয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে সাপ্লিমেন্টারি লিস্ট ডাউনলোড, এই যে ক্লিক হেয়ার অপশন দিয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনাদের যে ওয়েবসাইট সেখানে কিন্তু নিয়ে চলে যাবে। বা আমরা দেখতে পারি যে উপরে যে আমি দুটো ভোটার মানে দিয়েছি, লিঙ্ক দিয়েছি, সেখানে কিন্তু নিয়ে যাবে। আপনারা এখান থেকেও ক্লিক করতে পারেন, ওখান থেকেও ক্লিক করতে পারেন। তো আমি ক্লিক হেয়ার ওখান থেকেই আপনাদের ক্লিক করতে বলবো। ওখানে যখনই আপনারা ক্লিক করে দেবেন তখন আপনাদের সামনে এই ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে এবং এই ওয়েবসাইট ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখুন এই যে সার্ভিসেস অপশন দিয়েছে, এই জায়গাটাতে লক্ষ্য করুন, সার্ভিসেস অপশন দিয়েছে এবং এই সার্ভিসেস অপশনটার নিচে সবার নিচে যদি আমরা চলে যাই তাহলে সার্চ ইওর নেম অপশন দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা জানি যে ডাউনলোড ইলেক্টর রোল, এখান থেকেই আমরা সাপ্লিমেন্টারি লিস্ট ডাউনলোড করবো, তাই না? আমরা এর আগেও ডাউনলোড করেছিলাম যখন ড্রাফট লিস্ট দিয়েছিল, তারপরে যখন ফাইনাল রোল দিয়েছিল, আমরা এখান থেকে ডাউনলোড করেছিলাম। তো চলুন এখান থেকে আমরা সাপ্লিমেন্টারি লিস্টটাও ডাউনলোড করে নেই। তো এখানে সরাসরি আমরা ডাউনলোড ইলেক্টোরাল রোলের উপরে ক্লিক করলাম। ক্লিক করতে এখানে দেখাচ্ছে স্টেট সিলেক্ট করতে বলছে, তো এখান থেকে আমরা স্টেট সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পরে বলছে দেখুন ইয়ার অফ রিভিশন, এখানে আমরা 2026 সিলেক্ট রেখে দিলাম। তারপরে বলছে রোল টাইপ, এখানে কোন রোল আপনি ডাউনলোড করতে চান। তো দেখুন এখানে এসআর ড্রাফট রোল 2026 রয়েছে এবং এসআর ফাইনাল রোল 2026 রয়েছে। তো এখানে এখনও কিন্তু কোনো রকম সাপ্লিমেন্টারি লিস্ট দেওয়া নেই, অর্থাৎ আমরা এখনও সাপ্লিমেন্টারি লিস্ট ডাউনলোড করতে পারবো না। ধরুন এখানে চলে আসলো যে সাপ্লিমেন্টারি লিস্ট 2026 এরকম, তো সেটাকে আমরা সিলেক্ট করে নেব। তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে, তো এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। তারপরে এসি সিলেক্ট করতে বলছে, তো সেটাও আমরা এসি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলছে, আমি বেঙ্গলি রেখে দিলাম। তারপরে এখানে যে ক্যাপচা কোড আমরা দেখতে পাচ্ছি MBFU, এটা আমরা দেখতে পেয়েছি এবং এখান থেকে ধরুন এই আমি প্রথমটাই ডাউনলোড করতে চাই বা দ্বিতীয়টা ডাউনলোড করতে চাই বা তৃতীয়টা, যেটা আপনারা করতে চান সেটা কিন্তু এখানে সিলেক্ট করে এই ডাউনলোড পিডিএফের উপরে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ ডাউনলোড সিলেক্টেড পিডিএফ আপনি যেগুলো সিলেক্ট করেছেন। আর এখানে যদি ডাউনলোডের উপরে ক্লিক করেন তাহলে ফুল অ্যাসেম্বলির যে বা ফুল বিধানসভার যে লিস্ট সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এখানে আমি ডাউনলোডের উপরে ক্লিক করলাম, দেখুন এখানে দেখাচ্ছে স্ট্যাটাস প্রোগ্রেস, দেখুন ডাউনলোড কিন্তু হয়ে গেল। আমরা যদি দেখি এখানে দেখুন ডাউনলোড কিন্তু হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আমরা ডাউনলোড করে নিতে পারবো। দেখুন এখানে ডাউনলোড হয়ে গেছে। এবার আপনারা বলবেন দাদা এটা তো ফাইনাল রোল, আমরা তো চাই সাপ্লিমেন্টারি রোল। দেখুন সাপ্লিমেন্টারি লিস্ট আপনারা তখনই ডাউনলোড করতে পারবেন যখন কিন্তু আপনারা এখানে এই যে 2026 সালের ফাইনাল রোল ড্রাফট রোল রয়েছে, এখানে যখন সাপ্লিমেন্টারি রোল বা সাপ্লিমেন্টারি লিস্ট আসবে তখন আপনারা ডাউনলোড করতে পারবেন। তাহলে এবার আপনারা বলবেন তাহলে কোনো উপায় নেই যে দাদা আমাদের সাপ্লিমেন্টারি লিস্ট থেকে ফাইনাল রোলে আসলো, সরি আমাদের আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ফাইনাল রোলে আসলো বা সাপ্লিমেন্টারি লিস্টে আসলো কিনা সেটা কি আমরা চেক করতে পারবো না? অবশ্যই চেক করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, ব্যাক আসতে হবে। আবার ফন্ডে আমরা বা হোম পেজে আমরা চলে আসলাম। আসার পরে এবার দেখুন একটা জিনিস লক্ষ্য করুন, এই যে নিচের দিকে এই জায়গাটাতে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সার্চ ইওর নেম ইন ভোটার
লিস্ট এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার নাম সাপ্লিমেন্টারি লিস্টে উঠলো নাকি উঠলো না। তো প্রথমত এখানে 3টে অপশন দিয়েছে। একটা হচ্ছে সার্চ বাই এপিক, অর্থাৎ আপনি আপনার ভোটার কার্ড দিয়ে সার্চ করতে পারবেন। সার্চ বাই ডিটেলস, আপনি আপনার ডিটেলস দিয়ে সার্চ করতে পারবেন। এবং এখানে সার্চ বাই মোবাইল, আপনার যদি ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে সেই নাম্বারটা দিয়েও আপনারা এখানে চেক করতে পারবেন। তো আমরা সরাসরি ইপিক নাম্বার দিয়ে চেক করতে চাই, সেজন্য এপিক অর্থাৎ ভোটার কার্ডটাতে সিলেক্ট রাখলাম। তারপরে ল্যাঙ্গুয়েজ বলছে, এখান থেকে আমরা বাংলা বা বেঙ্গলি সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে রাজ্য বা স্টেটটাকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম এবং এখানে ক্যাপচা কোড যেটা আপনারা দেখতে পাবেন সেটা কিন্তু বসাতে হবে। দেখুন এখানে ক্যাপচা কোড কিন্তু আমি দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে যে রিলোড অপশন রয়েছে, রিফ্রেশ বা রিলোড, এটাতে আমরা ক্লিক করব। দেখুন এখানে ক্লিক করার পরেও আসছে না, তো সেক্ষেত্রে আমি পুরো পেজটাকে কিন্তু রিলোড করে নেব। তো রিলোড করার পরে দেখুন এবার কিন্তু ক্যাপচা চলে আসছে। আবার আমি এখানে বাংলা সিলেক্ট করে নিচ্ছি, এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। এই জায়গাটাতে যে ক্যাপচা আমরা দেখতে পাচ্ছি GU52MD, এই আমরা সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পরে এবার এখানে এপিক নাম্বার দিতে হবে, তাই না? এবার এই যে এপিক নাম্বারটা দেবেন, এই এপিক নাম্বারটা দেওয়ার পরে অনেকের কিন্তু দেখবেন পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার বা সমস্ত কিছু দেখাবে, অনেকের ক্ষেত্রে কিন্তু আবার দেখাবে না। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাদের মনে করুন দেখাবে তাদের মনে করুন অ্যাপ্রুভাল হয়ে গেছে, আর যাদের দেখাবে না তাদের মনে করুন যে অ্যাপ্রুভাল নেই। তো এখানে একটা এপিক নাম্বার দিয়ে আমি ফাটাক্সে আপনাদের দেখিয়ে দিই। তো এখানে আমি একটা এপিক নাম্বার দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেওয়ার পরে আপনাদের শো করে দেখিয়ে দিচ্ছি যে এই যে এই ব্যক্তি রয়েছে, এই ব্যক্তির কিন্তু অ্যাপ্রুভাল পেয়েছে নাকি আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। দেখুন এবার সার্চের উপরে ক্লিক করলাম। যখনই সার্চের উপরে ক্লিক করলাম তখনই আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার করে লেখা রয়েছে যে ইলেক্টর ইজ আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ এই ইলেক্টর এখনও কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে বা এখনও বিচারাধীন রয়েছে। এখনও কিন্তু এনার সমস্ত কিছু, বা আমরা বলতে পারি এনার কিন্তু এখনও ভেরিফিকেশন সম্পন্ন হয়নি। সেক্ষেত্রে এই ব্যক্তি তার রোল, যে ফাইনাল রোল, সেখানে কিন্তু তাদের নাম বা এই যে সাপ্লিমেন্টারি লিস্টে সেটা কিন্তু দেখতে পারবে না। তাহলে আপনারা বলবেন যে সাপ্লিমেন্টারি লিস্ট কি এরকমভাবে চেক করতে হবে? না, সাপ্লিমেন্টারি লিস্ট ওয়েবসাইটে পাবলিশ না হলে আমরা তো ডাউনলোড করতে পারবো না, তাই না? তো সেক্ষেত্রে যখনই বলা হয় যে আজকে দিবে, কালকে দেবে, তখন আমরা দেখি প্রত্যেকবারই কিছু না কিছু 1-2 দিন কিন্তু লেট হয়ে যায়। তো সেক্ষেত্রে একটু অপেক্ষা করুন, যখনই অ্যাভেলেবেল হয়ে যাবে সাপ্লিমেন্টারি লিস্ট তখন কিন্তু আপনারা অনায়াসে ডাউনলোড করতে পারবেন আপনাদের সাপ্লিমেন্টারি লিস্ট, এবং সেখানে নাম রয়েছে কিনা সেটাও চেক করতে পারবেন। যাদের একটু সহ্য ক্ষমতা কম তারা কিন্তু এইভাবে চেক করে দেখে নিতে পারেন। এবার এই যে ইলেক্টর ইজ আন্ডার অ্যাডজুডিকেশন এরকম লেখা না আসে, যদি আপনার বিধানসভা খুলে যায়, আপনার নাম, আপনার অ্যাড্রেস খুলে যায়, আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলো সব খুলে যায়, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার কিন্তু ফাইনাল রোলে নাম চলে এসছে বা অ্যাপ্রুভাল কিন্তু পেয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনারা যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নেবেন, আর আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে রাখবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।